আর আল্লাহর শ্রেষ্ঠতম বিধান সর্বকালের শ্রেষ্ঠ একটা গ্রন্থ। দিস ইজ দ্য বুক এভার, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে দিস ইজ দ্য বেস্ট বুক এভার। এটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। অতএব আগামীর বাংলাদেশে কোরআনটা দিয়ে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? কারা যাচ্ছেন ক্ষমতায় তা জানতে চাই না, তা বুঝতে চাই না, তবে একটা জিনিস জানতে চাই, আগামীর বাংলাদেশ গঠন করতে হবে কোরআনটা দিয়ে। কথা বলো, ঠিক কিনা? আমার ডান দিকে যিনি আছেন আপনাদের জননেতা ইঞ্জিনিয়ার সাহেব, আমরা খুব সৌভাগ্যবান। একদিক থেকে তিনি একজন ইসলামী আন্দোলনের সিপাহসালার, অন্য দিক থেকে তিনি একজন ইঞ্জিনিয়ার। আগামীর বাংলাদেশে এই ধরনের নেতাই আমরা চাই। কথা বলো, ঠিক কিনা? অনেক তন্ত্র দেখেছে, অনেক মন্ত্র দেখেছে, অনেক কিছু বুঝতে শিখেছে, কিন্তু কিচ্ছু পাই নাই। ভোটের আগে বলেছে আপনাদেরকে কালা হাঁস খাওয়াবো, আর ভোটের পরে দিচ্ছে বাস। এখন আর হাঁস নয়, এখন আর বাস নয়, এখন হাঁস হাঁসই থাকতে হবে। আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আজকে যুবক বেশি দেখতে পাচ্ছি, কারণ এই যুবকগুলো হচ্ছে আমার প্রাণ ভ্রমরা। এই যুবক মানেই হচ্ছে সোনার বাংলাদেশ। এই যুবকরাই প্রমাণ করেছে যে ৩৬শে জুলাই নতুন বাংলাদেশ দেওয়ার একটা পরিতৃপ্তি। এই যুবকরাই প্রমাণ করেছে যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ। এই যুবকগুলো প্রমাণ করেছে আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে দুর্নীতি দেশে আর চলবে না। কথা বলো, ঠিক না? কারণ তাকবীর পড়ে, তাকবীর পড়ে আজকে খেলা হবে। এই চিৎকার করে যুবকরা বলো, কি হবে আজকে? আজকে আবার বলো চিৎকার করে, কি হবে? এই খেলা অন্য কোনো খেলা নয়। এখন থেকে খেলা বাংলার জমিনে চলবে কোরআনের খেলা, ঠিক কিনা? কারণ আপনি দেশটাকে পরিচালনা করবেন আপনার মন মতো, তা চলতে দেওয়া যায় না। 15.5 বছর ধরে দেখেছি অনেক, আমরা দেখেছি এক নায়কতন্ত্র, তা চলবে না। আগামীর বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের মতো যোগ্য নেতা চাই। আপনারা কি জানেন বর্তমান সময় সবচেয়ে বড় ভাইরাল একজন লিডার, তার নাম কি? জবান করে বলতে হবে, তার নামটা কি? তিনি প্রমাণ করেছেন কোন জুলুম আর নির্যাতন নয়, সকলকে ক্ষমা করে দাও। তিনি প্রমাণ করেছেন, বিশ্বনবীকে বলেছেন মান জালামা ইলাইক, যদি তোমার প্রতি কেউ জুলুম করে গফরাহু, তুমি তাকে ক্ষমা করে দাও। তার মূর্ত প্রতীক হচ্ছে ডক্টর শফিকুর রহমান, ঠিক কিনা? তিনি প্রমাণ করেছেন তিনি একজন ডাক্তার মানুষ, কিন্তু তিনি হাজার নয়, লক্ষ নয়, কোটি আলেমের এই মুহূর্তে প্রতিনিধিত্ব করছেন, ঠিক কিনা? আমরা কিচ্ছু বুঝতে চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? ইসলামে এখন একটাই শব্দ দরকার, সেটা হচ্ছে ঐক্য। আজকে যদি ঐক্য হয়ে যাও, তাহলে রামপন্থী বামপন্থীর এই বাংলার জমিনে চির কবর রচনা হবে। কথা বলো, ঠিক কিনা? কারণ আগামীর বাংলাদেশ হচ্ছে 5 লক্ষ মসজিদের বাংলাদেশ। যে মসজিদ থেকে প্রতিদিন সূর্যটা উদিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে, যে সূর্যটা অস্তমিত যে আল্লাহু আকবার ধ্বনিতে, সেই বাংলার জমিনে তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, এই জাতীয় স্লোগান দিয়ে চলতে হবে। কথা বলো, ঠিক কিনা? পিছন থেকে শব্দ চাই। এই আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি, এটা কি আওয়ামী লীগের স্লোগান? বিএনপির স্লোগান? জামাতের স্লোগান? হেফাজতের স্লোগান? কারণ নয়, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হচ্ছে 16 কোটি মুসলমানের হৃদয়ের কথা। কথা বলো, ঠিক কিনা? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হচ্ছে 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, আন্তর্জাতিক স্লোগান। যারা তাকবীরের ধ্বনিতে দেশে থাকতে চাও তারাই থাকো, বাকি সব তার মতো করে পালিয়ে যাও, ঠিক কিনা? অতএব আমরা শান্তি চাই। কি চাই? আর আগামীর বাংলাদেশটা কোরআন দিয়ে গঠন করতে চাই। কারা কারা কে রাজি আছো? যুবক, শুধু আজকে যুবকদের শব্দ শুনতে চাই। কারা কারা কে রাজি আছো? হাত উঁচু করে আল্লাহ রানুষকে দেখিয়ে দাও। ঘরে নয়, ঘরে ঘরে আর চলবে না। এই বাংলাদেশটা এখন চলতে হবে কোরআন দিয়ে। অতএব আগামীর বাংলাদেশ ওই সংসদ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। কথা বলো, ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো, একটা কথা, একটা স্লোগান।
এই যে ছেলেটা তাকবীর দিয়েছে, গিয়ে দেখুন ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? মুগ্ধ আবু সাইদের মতো যদি আরো একবার বাংলার জমিনে রক্ত রঞ্জিত করতে হয়, আগামী বাংলাদেশে কোরআন ছাড়া ইসলামপন্থী ছাড়া চলবে না, চলবে না, চলতে দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? অথচ আমাদের তকমা দেওয়া হয়। একটা প্রমাণ করেন তো ইসলামী আন্দোলনের কেউ কারো ঘর জ্বালিয়েছে? এটা প্রমাণ করে দেখেন না। তাহলে চিরতরে ইসলাম, এই কোরআনকে নিয়ে যে আমি ইসলাম প্রচার করছি, তাহলে আমি আজীবনের জন্য নিজেকে নিষিদ্ধ ঘোষণা করব। যদি কেউ একবারের জন্য, এক সেকেন্ডের জন্য প্রমাণ করতে পারেন ইসলামী আন্দোলনের কোন নেতা কারো বাড়িতে আগুন দিয়েছে, কিন্তু হাজার লক্ষ প্রমাণ আছে ওই রামপন্থীরা, বামপন্থীরা আমাদেরকে দিনের পর দিন বাড়ি ছাড়া রেখেছে। কথা বলো ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা? আজকে সেই ইসলামটা কি আমরা বুকে জড়িয়ে রাখতে পারবো? জীবন যাবে তো ইসলামকে ছেড়ে যাব না, জীবন যাবে তো কোরআন ছাড়া চলতে পারবো না, জীবন যাবে তো ইসলামের বাইরে এক বিন্দু পরিমাণ চলবো না এবং চলতেও দিব না। কারা কারাকে রাজি আছো আল্লাহকে ফাইনালি চিৎকার করে দেখিয়ে দাও। إن الحمد لله إن الحمد لله الأكرم الذي علم الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আল্লাহর নাম যদি কেউ নেয়, আল্লাহু আকবার পড়ে, খুশি হন একজন, তিনি কে? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান। অতএব যে বান্দা, যে যুবক, যে বৃদ্ধ, যে শিশু তার কণ্ঠ ছেড়ে প্রত্যেক আয়াতের পড়ে পড়ে আল্লাহু আকবার পড়বে, হতে পারে আজকে রাতে তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। পারেন কি পারেন না? পারা যাবে তো তেলাওয়াতের পর আল্লাহু আকবার পড়তে? বিসমিল্লাহির রহমানির রহিম আর علم القرآن خلق الإنسان علمه البيان
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر صدق الله العظيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক না ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক না প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন কাফেরেরা করে হইচই প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন কাফেরেরা
করে হইচই, আজাজিল এসে গুমরাহি সুর গায়, করে তুলে মোহময়, করে তুলে মোহময়। সবাই একসাথে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওয়ান মোর টাইম, একসাথে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পুরো আমিন। দারুস সালাম সালাফিয়া মাদ্রাসা ময়দান, ভোলামোড়, নাচুল, চাঁপাই নবাবগঞ্জ। আজকের যে তাফসীর যেটা দেখতে পাচ্ছেন বা যেখানে আপনারা আছেন, 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মহামান্য তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতির আসন অলংকৃত করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ মিসবাহুল গনি মাসুদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী নাচল সদর ইউনিয়ন শাখা। আল্লাহ পাক তার এই দিনের খেদমতকে কবুল করে নিক, পড়ুন আমিন। আগামীতে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা? আগামী জনপ্রতিনিধি তিনি হতে হবেন, এবং হতে হবে আপনারা সবাই একমত আছেন কিনা? কারা কারা আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন না। আমরা একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর। ইঞ্জিনিয়ার মিসবাহুল গনি মাসুদ ভাই বলুন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ পাক তাকে কবুল করে নিক, পড়ুন আমিন। আমাদের মাঝে আগামীকাল যিনি উপস্থিত হতে যাচ্ছেন, প্রধান অতিথি হিসাবে অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী। দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসাবে যিনি আসবেন, আমারই খুব কাছের স্নেহের ছোট ভাই শায়েখ হাফেজ মুস্তাফিজুর রহমানী, এবং বিশেষ আকর্ষণ অ্যাডভোকেট রুকনুজ্জামান চমৎকার ইসলামের সঙ্গীত উপস্থাপন করবেন। তো আপনারা এত চমৎকার আয়োজনে এসে খুশি নাকি বেজার? কম নাকি বেশি? বেশি খুশি হলে কি পড়তে হয়? আসুন না একবার চিৎকার করে পড়ে দিই আলহামদুলিল্লাহ। সকালবেলা শুকরিয়া জ্ঞাপন করবো কার? সন্ধ্যার সময় শুকরিয়া জ্ঞাপন করবো কার? ঘুম থেকে উঠে শুকরিয়া জ্ঞাপন করবো কার? অফিসে গিয়ে শুকরিয়া জ্ঞাপন করবো কার? ঘুষ খাওয়ার সময় কার? আমাদের ইঞ্জিনিয়ার সাহেব নিশ্চয়ই আমার ডান পাশে আছেন, বুঝতে পারছেন যে ঘুষ এটা যে কত জঘন্যতম অপরাধ। তবে বিগত 15.5 বছর এটা অ্যাভেলেবেল ছিল বাংলার জমিনে, ঠিক কিনা? দেশটা ঘুষে ঘুষান্বিত হয়ে গেছে, ঘুষে ঘুষাঘুষি হয়ে গেছে, ঠিক কিনা? পুরো দেশটাকে চুষে খেয়েছে তেমন একটা ঘটনা। রমজান মাসেও কিন্তু ফেসেবাদরা ঘুষ ছাড়ে নাই, ঠিক কিনা? মাথায় টুপি লাগিয়ে রোজা রেখেও কিন্তু তারা ঘুষ ছাড়ে নাই। এই ইতিহাস বাংলার জমিনের মানুষের জানা আছে, কথা বলো ঠিক কিনা? তেমনি একজন ঘুষখোর বেটা অফিসে বসলো, টেবিলে জোহরের নামাজ পড়ে, তাও আবার বসলো। তার পিএস বলল, স্যার ফাইল ইজ রেডি, whenever you will sign it here you will get money. স্যার ফাইল তো প্রস্তুত আছে, শুধু সিগনেচারটা করেন, টাকাটা পেয়ে যাবেন। নাউজুবিল্লাহ পড়লেন না? তিনি সিগনেচার করলেন। এবার খামে করে ওই যে টেন্ডার বাজরা, যে টেন্ডার বাজরা বাংলার জমিনে 1 কোটি টাকা রাস্তার কাটে, 90 লক্ষ টাকা পকেটে ঢুকে 10 লাখ টাকার কাজ করে, যে কথা বলো ঠিক কিনা? এখন আর এই যুবকদের সামনে এটা চলবে না। যেখানেই দুর্নীতি সেখানেই যুবকদের প্রতিবাদ, কথা বলো ঠিক কিনা? তারা প্রতিবাদে একবার বিজয় লাভ করেছে, এরকম 1000 বার বিজয় লাভ করার জন্য যুবকরা প্রস্তুত, কথা বলো ঠিক কিনা? খাম যখন তার হাতে দিচ্ছিল, স্যার দিস ইজ ইউর, মানে এই আপনার হাদিয়া আর কি, অসুবিধা নেই, এখানে যা বলার ছিল তার চেয়ে বেশি আছে, টেক ইট প্লিজ। তো তিনি একটু রাগ করলেন, ঘুষখোর বেটা বললেন, তুমি কি রমজানে কি রোজা রাখো নাই? জি স্যার রেখেছি। আমাকে দেখলে কি মনে হয়? আরে কি বলেন স্যার, আপনাকে দেখলে তো পাক্কা রোজাদার মনে হয়। তো তোমাকেও, তুমিও রোজাদার, আমিও কি রোজাদার, চলছে রমজান মাস, এটা আমার হাতে দিয়ে হাতটাকে কি মিয়া নাপাক করতে চাও? ড্রয়ারটা টান দিয়া কয়, ডাইরেক্ট ড্রয়ারে দাও, ড্রয়ারে দাও। এগুলো হচ্ছে ওরে বাটপা, এগুলো কে, কথা বলো ঠিক কিনা? এই জমিনে আর এটা চলবে না। তবে সুদ এবং ঘুষ এটা যে হারাম, এই কথা আমার বিশ্বনবী বলেছেন। কি বলেছেন? আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার।
Those people are involved with the loan section and the verbier. They all have to go to the hellfire. যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত থাকবে তাদের স্থান হচ্ছে চিরন্তন ভাবে জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? তবে এই এলাকায় সুদ নাই। হ্যাঁ, কি ব্যাপার হবু চেয়ারম্যান? হ্যাঁ, হবু চেয়ারম্যান কি চেয়ারম্যান? হবু চেয়ারম্যান বুঝেন তো, মানে আমরা তাকে চেয়ারম্যান ধরে নিলাম। পূর্ণ আলহামদুলিল্লাহ। এই এলাকায় আপনি ঢুকেই সবার আগে সুদের বিরুদ্ধে কথা বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? ওয়াদা করছেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমাদের সকলকে ভালো রাখেন, একজন চিদলিয়া বলতে হবে তিনি কে? এত সুন্দর প্যান্ডেল, এত চমৎকার আয়োজন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন কিন্তু এই আয়োজনে সহযোগিতা করবেন না, এটা কি হতে পারে? হতে পারে? আচ্ছা সবাই একটু ডান হাতটা একটু উপরে উঠান সবাই, আমি বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। ডান হাত উঠিয়েছেন তো সবাই? সবাই এভরি সিঙ্গেল বডি প্লিজ রাইজ ইউর রাইট হ্যান্ড। হাত উঠিয়েছেন? এবার পকেটে হাত ঢুকান, বিসমিল্লাহ করেন। আমরা যারা এখানে আছি, আমাদের ভলেন্টিয়ার আছেন, আপনারা একটু চলে যান। আমি শুরুতে খুব বেশি না, জাস্ট আই উইল টেক দ্য 5 মিনিটস। কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? আজকে খুব চমৎকার বয়ান রাখবো ইনশাআল্লাহ। এবং আমাদের হ্যাঁ মহিলারা তো ফার্স্ট হবে, আপনারা তো লাস্ট আজীবনে। হ্যাঁ, মা বোনরা ফার্স্ট হবে, কারণ এদের দেন মোহরের টাকা তো আপনারা দিচ্ছেন না। কথা বলো ঠিক কিনা? দেন মোহরের টাকা এরা কি বাকি রাখে? এই যুবকরা আজকাল বিয়ে করতে চায়, শুধু আপনাদের কারণে বিয়ে করতে পারে না। কথা বলো ঠিক কিনা? যুবকদের মনের মধ্যে আনসান করে ওরা বিয়ে করতে চায়, কিন্তু আপনাদের কারণে বিয়ে করতে পারে না, কারণ আপনারা তাদের উপরে এক একটা মোহরানা 10 লাখ টাকা চাপিয়ে দিচ্ছেন। কথা বলো ঠিক কিনা? এই যুবকটা তোমরা শব্দ করতে হবে, কথা বলো ঠিক কিনা? এই জন্য হারাম রিলেশনে আমরা যেতে চাই না, আমরা আজ থেকে বিয়ে করতে চাই। কারা কারা কে রাজি আছো হাত উঁচু করে দেখাও। কি শখ দেখো। হ্যাঁ, এটা চিরন্তন কথা যে সমাজের মধ্যে বিয়ে যত কম, ওই সমাজের মধ্যে জেনা তত বেশি। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য এখন থেকে কোরআনটাকে কে বুকে জড়িয়ে নিবা, এই কোরআনটাকে বুকে জড়িয়ে নাও, আর আজকে থেকে হারাম রিলেশনকে লাথি মেরে কি ভাগিয়ে দাও। কারা কারা কে রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকগুলো কি করবে? যুবকরা কি করবে? ওরা আসলে কিছু করার নাই, ওরা দিন শেষে একটু ভালোবাসা চায়। কথা বলো ঠিক কিনা? ওরা ভালোবাসতে চায় যাদেরকে, তারা আবার কক্সবাজারের 16 প্রো ম্যাক্স কিনতে যায়। কথা বলো ঠিক কিনা? আজকাল এত সুন্দর স্মার্ট এই আমার যুবক কলিজার টুকরা, এদেরকে বাদ দিয়া আজকাল মেয়েগুলো পছন্দ করে 60 বছরের বুইড়া বেটারে। কথা বলো ঠিক কিনা? ওদের রুচি অনেক নিচে নেমে গেছে। হ্যাঁ, রুচি অনেক নিচে নেমে গেছে না? তোমরা তো বুঝো না, তোমাদেরকে সময় দেয় রাত 12টা থেকে 2টা পর্যন্ত, 2টার পর থেকে ভোর পর্যন্ত ওই 65 বছরের বুইড়ারে সময় দেয়। কথা বলো ঠিক কিনা? মেয়েরা আজকাল ডুয়েল সিম ব্যবহার করে। কি সিম? ডুয়েল সিম ব্যবহার করে। অতএব এই জাতি থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুক, পড়ুন আমিন। বিশ্বনবী কি দোয়া করতো যুবক? আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি ফিতনাতিন নিসা। যুবকরা আমার সাথে পড়বা, বলো আল্লাহুম্মা ফাজনা। আবার আল্লাহুম্মা, আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি ফিতনাতিন নিসা, মিন কুল্লি ফিতনাতিন নিসা। তোমরা তো কম না, দোয়া খায়ের যাই পড়ো না কেন, তোমরা আজকাল ইমানদার ও প্রেমিক আছে এলাকায়। কথা বলো ঠিক কিনা? একদিকে জোহরের নামাজ, আবার অন্যদিকে কি? জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে ফোন করে বলে যান জোহরের নামাজ ডান। এরকম আছে না? নাই? এলাকাতে নাই? এলাকা আছে নাকি? আবার আল্লাহ তুমি আমার যুবকদেরকে হেফাজতে রাখো, চিল্লে পুরো আমিন। আচ্ছা, ব্যাগগুলো খুব দ্রুত স্টেজে কি দিয়ে দাও। আমার মা বোনরা কিন্তু চ্যাম্পিয়ন হবে আজকে, সবচেয়ে বেশি কি দানশীল করবে আমার মা বোনরা। কথা বলো ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্ব ইতিহাসে আরব জাতির মধ্যে সবচেয়ে বড় কি দানশীল ছিল। পড়ুন আলহামদুলিল্লাহ। অতএব আমার মা বোনরা তার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে চায়। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করে নেক, পড়ুন আমিন। মোহরানার টাকা যারা বিবাহিত, তাদের মধ্যে কারা কারা আদায় করেছেন হাত উঁচু করে একটু দেখান। ফুল টাকা পেমেন্ট করেছেন, টাকা দেওয়া শেষ। ও চেয়ারম্যান মহোদয়, দেওয়া শেষ নাকি? ইনশাআল্লাহ।
কিন্তু এত অল্প মানুষ, এই জন্য আমরা একসাথে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার মানুষ বাকিতে বিয়ে করে না, পুরাই কি বাকিতে বিয়ে করে না? 1 টাকা দিয়ে বাকিতে বিয়ে করে কি জায়েজ আছে নাকি? বিশ্বনবী কি বলেছেন? মাল্লাম ইওয়াদ্দা, যে ব্যক্তি মোহরানার টাকা আদায় করলো না, দাখালাল্লাহু ফিন্নার, ওই মানুষটাকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকিয়ে দিবেন। পড়ুন নাউজুবিল্লাহ। অতএব মোহরানার টাকা কি দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। এবারে আমার সাথে একসাথে লুক এট মি, আমার দিকে তাকান সবাই, অ্যাটেনশন। আবার আল্লাহকে একটু স্বীকৃতি দেয়, আমাদের সকলকে ভালো রাখেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ যদি ভালো রাখেন তাহলে শুকরিয়া জ্ঞাপন করব কার? সব সময় শুকরিয়া জ্ঞাপন করলে খুশি হন একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার গোলাম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তোমাদের সুখ সম্মান মর্যাদা পারিবারিক শান্তি আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। ঠিক কি না? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চূড়ান্ত ভাবে 15.5 বছর পরে হলেও আল্লাহ পাক তাকে ছাড় দেয় না, কথা বলো ঠিক কিনা? চূড়ান্ত ভাবে তার কপালে কতটা খারাপই ছিল, গরম ভাত তার কপালে ছুটে নাই। শহীদ আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ তিনি কি বলেছেন? মুসলিম জাতি বাঙালি জাতির সাথে প্রতারণা করবেন না, 16 কোটি মুসলমান গাছটা ঝাড়া দিবে, দিল্লিতে মামু বাড়ি গিয়ে পড়বা, কথা বলো ঠিক কিনা? তাই কিন্তু হয়েছে। কে দোয়া করেছে? যিনি 55 বছর কোরআনের খেদমত করেছে, তাকেও তোমরা ইনজেকশন পুশ করে বাংলার জমিনে শহীদ করেছে, কথা বলো ঠিক কিনা? এর শাস্তি হবে এই জমিনে। এই কি কথা বলো না কেন? হবে কিনা? আমি চিল্লা বলো, হবে কিনা? হতে হবে, বাংলার জমিনে হতেই হবে, তার কোনো বিকল্প নাই। ভারত থেকে এনেও তার শাস্তি দিতে হবে, কথা বলো ঠিক কিনা? কারা কারা কি রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখা। ভারত সরকারকে বলে দিতে চাই, এই তাকবীর পড়ে, আমি ভারত সরকারকে কি বলে দিতে চাই, এই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হলে আমাদেরকে তোয়াক্কা করে কথা বলতে হবে, কথা বলো ঠিক কিনা? দাদাগিরি এই জমিনে আর চলবে না, কথা বলো ঠিক কিনা? আমাদেরকে গোলাম ভাবা চলবে না, কথা বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা 2 বার স্বাধীন করেছি, চিল্লা বলো ঠিক কিনা? তাই জন্য 1000 বছর স্বাধীন করব, তোদের গোলামি আর করবে না, কথা বলো ঠিক কিনা? এটাই হচ্ছে চূড়ান্ত কথা, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। যুবকরা এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, কথা বলো ঠিক কিনা? তাই আমরা যাতে করে সব সময় সদা প্রস্তুত থাকি, সচেতন থাকতে হবে, আর ইউনাইটেড থাকতে হবে। কি থাকতে হবে? রব্বুল আলামিন তিনি বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহি জামিআও, আল্লাহর রজ্জুকে সবাই মিলে আঁকড়ে ধরো, আল্লাহর একটা ছায়া তলে আসো, পতাকা তলে আসো। লা তাফাররাকু, তোমরা ডোন্ট বি ডিভাইডেড ইয়োরসেলফ, খবরদার তোমাদের মধ্যে বিচ্ছিন্ন হওয়া যাবে না, তাহলে শয়তান ঢুকে যাবে, ঠিক কিনা? এজন্য একটাই শব্দ, ঐক্য। চিল্লে বলতে হবে কি? আরো জোরে একসাথে বলুন, ঐক্য। আরো জোরে, জোরসে বলো, একসাথে ঐক্য হতে চাই। আমি জামাত হেফাজত বুঝি না, আমরা এক নবীজির উম্মত, কথা বলো ঠিক কিনা? আমি এক আল্লাহর উম্মত, চিল্লে বলো ঠিক কিনা? আমি এক কাবার সামনে গিয়ে সেজদা দিই, কথা বলো ঠিক কিনা? আমার কোরআনটাও একটা, চিল্লে বলো ঠিক কিনা? সবই তো এক, তাহলে এক হতে সমস্যা কোথায়? তবে কেন এক না হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান, ঠিক না? তবে কেন এক না হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, কুরআন শরীফ এক,
ওহুদের মাঠ এক, বদরের মাঠ এক, ঠিক কি না? একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে এক দেহ প্রাণ, একসাথে। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান, হাত উঠে। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক কিনা? এক হতে হবে, এক হতে হবে। এখন এক হওয়ার সময়, এখন তো আমাদের দেশ, ঠিক কিনা? আগে তো এই মাহফিলটা করতে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ওই থানার মধ্যে ওসির সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল, তবু কোরআনের শব্দগুলো এই সুন্দর আয়োজন তারা করতে দেয় না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখন পাল্টে গেছে সময়, এখন সময় পাল্টে গেছে। এখন আমাদেরকে ওই থানার পুলিশ ভাইয়েরা প্রটোকল দিয়ে এই মাহফিলে নিয়ে আসে, কথা বলো ঠিক কিনা? তারা আমাদের শত্রু না, তারা আমাদের বন্ধু, কিন্তু তাদের যারা পরিচালনা করেছে দেশটাকে তারা ডুবিয়ে গেছে, কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা আবার দেশটাকে এক করে নেক হয়ে কাজ করতে চাই। কারা কারা কে রাজি আছে হাত উঁচু করে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ো না আমিন। আল্লাহ যেটা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একসাথে একটা সমাজ একটা দেশ সুন্দর করে শাসন করতে হবে। একটা দেশকে যদি আল্লাহর রজ্জুকে একসাথে আঁকড়ে ধরতে পারি, আমাদের বিজয়টা সুনিশ্চিত আসবে, ঠিক না? বিজয় আসবে, বিজয় দান করবেন একজন, তিনি কে? এই জন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? সব সময় নাকি মাঝে মধ্যে? সব সময় শুকরিয়া জ্ঞাপন করলে সুখে শান্তিতে রাখবেন একজন, তিনি কে? দেখুন আল্লাহ যে কত ভালো রেখেছে, শুনবেন আপনারা। আপনারা এখানে যারা আছেন না, আমি সব সময় সকল মাহফিলে বলি, ইউ অল আর সিলেক্টেড বাই অলমাইটি। এদেশে এই সমাজে এখনো অনেকে বাড়িতে বাড়িতে আছে, কেউ আসতে পারে নাই, কিন্তু আপনারা এখানে যারা এসেছেন আপনারা নির্বাচিত কার পক্ষ থেকে? চিল্লে বলতে হবে কার পক্ষ থেকে? কিন্তু এখন খেয়াল করুন, এখানে আপনারা যারা আছেন আপনাদের অনেক আত্মীয় এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে। A lot of patients, they are struggling a lot with the cancer, with the various kind of disease in CCU, in ICU. এখনো অনেকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শহরে কিংবা নগরে কিংবা গ্রামে তারা হসপিটালের বেডে শুয়ে শুয়ে চোখের পানি ফেলছে, ঠিক কিনা? বাবা তার সন্তানের সামনে চোখের পানি ফেলছে, মা তার ছোট্ট সন্তানটাকে কোলে নিয়ে বলছে, বাজান আমার তো আর কেউ নাই, তুই আমাকে ছেড়ে যাস নে। এভাবে হসপিটালের বারান্দায় ডক্টর নাই, রুগী আর রুগী। কিন্তু আজকে এখানে যারা এসেছেন সেরকম আল্লাহ আপনাদেরকে করতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করে নাই। সেজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? আসুন না সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি আপনাকে এখানে এনেছেন, এত সুন্দর জান্নাতে বাগান বসার সুযোগ করে দিয়েছেন, তার দরবারে আরো জোরে চিল্লে একবার পড়ে দিই আলহামদুলিল্লাহ। আমার রব্বুল আলামিন সেজন্যই তো গোলামকে ডেকে বলেছেন, গোলাম উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম তুমি যদি আমাকে ডাকো, তোমাদের যেই কোনো সময় ডাকি আমি আল্লাহ সাড়া দেব। সুবহানাল্লাহ, কি ভালো আল্লাহ পেয়েছেন, তাই না? কি বলেছে? উদউনি আস্তাজিব লাকুম, প্লিজ কল মি in every single time, doesn't matter, there is no day and night, 24 hours I am ready to give you. সব সময় আমি প্রস্তুত তোমাকে দেওয়ার জন্য, শুধু একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তো আসতে কেন? আরো আসতে, আরো আসতে, আরো আসতে। বাঙালি যা বলে উল্টো দিকে চলে, এই জন্য আমাদেরকে কি বলে জানেন? অস্থির বাঙালি। কি বলে? আমরা অস্থির, স্থিরতা আমাদের মধ্যে নাই। অথচ বিশ্বের দরবারে এই বাংলাদেশের মানুষ অনেক টেকনিক্যাল, অনেক অসাধারণ গুণ, অনেক কিছু আছে, কিন্তু অতিরিক্ত অস্থিরতা। আমারটা আগে চাই, এরকম আছে না নাই? আছে না? ব্যাংকে গেলে সামনে 50 জনের যদি সিরিয়াল থাকে, কিভাবে যাওয়া যায় টেকনিক খাটিয়ে, আমি সবার আগে ঢুকবো, আমি সবার আগে টাকা নেব, এরকম আছে না নাই? আর এই করোনার সময়কার কথা, এক যুবক সে চিন্তা করলো সামনে 50-60 জন মানুষ, যেতে তো প্রায় 2 ঘন্টা লাগবে,
টাকা উঠাতে কি করা যায়। হঠাৎ চিকন বুদ্ধি আসলো মাথায়, চলছে করোনা। ফোন করলো, সালাম আলাইকুম আম্মা। আম্মা একটু আগে হসপিটালে গিয়েছিলাম, গত 2 দিন ধরে তো খুব জ্বর, তো ডক্টর বলেছে আমার নাকি করোনা হয়েছে। সামনে 50 জন জুতা রাইখা দৌড়। যেটি যে টাকার কাউন্টারে ছিল সেগুলো টাকা রাখ, জীবন বাঁচাই। এই হচ্ছে বাংলাদেশি, কথা বলো ঠিক কিনা। বাঙালি মানুষের চরিত্র অন্যরকম, বিশেষ করে যুবকদের চরিত্র কি আর বলবো, ফুলের মতো পবিত্র, ঠিক কিনা। মাশাআল্লাহ, তোমরা কত দুষ্ট যে করো না। যুবকরা কিন্তু অন্যের ক্ষেতে ঢুইকা শশা খাইতে খুব বেশি পছন্দ করে। এক কথা বলো ঠিক কিনা। মাশাআল্লাহ, আবার বলে ঠিক। এক যুবক এরকম শশা খেতে ঢুকছে, ঢুকে দেখলো তর্তজা কচকচা শশা, আর আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। কি সিস্টেম খেয়াল করেন, আল্লাহ কি সুন্দর শশা গো, কিভাবে আমার দিকে তাকে আছে। আরেকজনের শশা ক্ষেত, কি চমৎকার শশা, কিভাবে কি তাকিয়ে আছে, আল্লাহ তোমার শুকরিয়া। এই কি সুন্দর অপরূপ সৃষ্টি, শশাটাও তোমার ছিল, শশা তোমার, হাতটাও তো তোমার, এই মুখটাও তো তুমি কি বানাইছো, তো সবই তো তোমার, দে বিসমিল্লাহ করে খাই। কি দুষ্ট। কিন্তু শশা ক্ষেতের মালিক যে ইঞ্জিনিয়ার সাহেব পিছনে কি দাঁড়িয়ে আছে তার তো হুঁশ নাই, সে তো খাইতেছে ধুমায়া আর শুকরিয়া আদায় করতেছে। পিছন থেকে ইঞ্জিনিয়ার সাহেব বিশাল এক লাঠি হাতে নিছে, নিয়ে কয়, আল্লাহ কি চমৎকার লাঠি, কি সোজা গো, এই হাতও তোমার, লাঠিও তোমার, যেই পোলা শশা খাইতেছে ওর মাজাটাও তোমার, দে বিসমিল্লাহ মায়ের। এরকম আছে না নাই? এই এলাকায় নাই, এখানেও আছে। আল্লাহ পাক আমাদের যুবকদের চরিত্রটাকে ভালো করে দিক, চিল্লা পড়ে আমিন। তাহলে শুকরিয়া জ্ঞাপন করবো কার? মনে আছে তো? আমার রব্বুল আলামিন তিনি শুকরিয়া জ্ঞাপনের জন্য সব সময় বান্দাদেরকে তদারকি করতেন আর বলতেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, যদি ক্ষমা চাও তোমাদের পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন ইলাস সামাইদ দুনিয়া, বিশ্বনবী বলেন প্রথম আসমানে প্রত্যেক রাতে আসেন, এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা কাযা হাত্তা তুলুইল ফজর। বিষ্ণু বলে দিয়েছেন প্রথম আসমানের প্রত্যেক রাত যখন গভীর হয়ে যায় তখন আমার আল্লাহ চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। আর গোলামদেরকে ডেকে ডেকে বলেন, ও গোলাম, কে গতকালকে গুনাহ করে ফেলেছো, যার বয়স 70 হয়ে গেছে, 60 বছর ধরে গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছো, এই গভীর রাতে আমার কাছে বলে দাও, তোমার পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধু একবার কল মি, ask to forgiveness, I'll forgive you must। তুমি আমার কাছে চাও, এখন চাও, এক ফোঁটা চোখের পানি গালবে, জমিনে পড়ার আগে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। আরো জোরে সুবহানাল্লাহ পড়েন না। আমার বিষ্ণু বলেছেন এখানেই শেষ নয়, যাদের রিজিকের অভাব, যাদের ইনকাম নাই, যাদের চাকরির সমস্যা আছে, আল্লাহ তাদেরকেও প্রতি রাতে ডেকে ডেকে বলেন, হালা মিন মুস্তারজিকিন ফারজুকহু, ও কে আছো গতকালকে চাকরির সমস্যায় পড়ে গেছো, তোমাদের ইনকাম নাই, তোমাদের সমস্যা আছে, ঘরটা চালাতে পারো না, আমার কাছে বলে দাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। জন্য রিজিকের ব্যবস্থার জন্য গভীর রাতে উঠে আমরা চাইবো একজনের কাছে, চিল্লিয়া বলতে হবে তিনি কে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। তবে রিজিকের আরেকটা মাধ্যম হচ্ছে বিয়ে করা। কি করা? বিশ্বনবীর কাছে একজন যুবক এসে বললেন, ও নবী, আমি একটা বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর আমার ঘরের মধ্যে অভাব আর অভাব। আবার বিশ্বনবী বললেন, না চিন্তা করো না, আরেকটা বিয়ে করো। বললেন, নবী এটা আবার কি বললেন, একটা বিয়ে করেই তো অবস্থা খারাপ, আবার আরেক বিয়ে করে খাওয়ামু কি? এবার নবীজি বলেন, না, তোমাকে বলেছি যেটা সেটা করে দাও, তাড়াতাড়ি তুমি গিয়ে আরেকটা বিয়ে করে দাও, আরেকটা বিয়ে করো। এমন যুবকের মনে কষ্ট এখানে, হুজুর একটাই তো করতে পারলাম না, আবার দুইটার কথা কন। এরকম আছে না? মনের কষ্ট আছে না নাই? আরে সামনে আরো আছে, ওয়েট বিট প্লেস, আরো আছে সামনে। প্রায় 15 দিন পরে সাহাবা এসে বললেন, ও নবী, আগে ছিলাম গরিব, এখন হয়ে গেছে ফকির। প্রথম বিয়ে করেছিলাম তখন তো ছিলাম গরিব, কিন্তু এখন দ্বিতীয় বউ আমারে কয় ফকিরের বাচ্চা, ফকির। তো বিয়ে করছস কেন?
বেশুনে বললেন চিন্তা করো না, নাকাহাতালাস, তুমি তৃতীয়বার আরেকটা বিয়ে করে ফেলো। আল্লাহু আকবার। এবার যুবক বলে, হুজুর আমি কানমু না হাসমু বুঝতেছি না। প্রথম বিয়ে করার পর খাওয়াতে পারি না, দ্বিতীয় বিয়ার পর ঝাটার বাড়ি প্রতিদিন সকাল সন্ধ্যা রুটিন কইরা মারে। নবী আমি আবার তৃতীয় বিয়ে করলে তিনটার মায়ের সামলামু কেমনে? বেশুনে বললেন চিন্তা করো না, তুমি ভুলে যাও না রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এবার সাহাবাকে বললেন তুমি কি ভুলে গেছো আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা। ও যুবক তুমি ভুলে যেও না, আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ যাকে খুশি যত রিজিক তত খুশি দান করেন, আল্লাহ কাউকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করেন না, ঠিক না? যত খুশি তত, ডাজন্ট ম্যাটার, কোনো হিসাব হবে না, দিতেই থাকবে। বলুন ঠিক কিনা? 3 নম্বর বিয়ের কথা যখন বলল, ছেলে বাড়িতে যায় আর চিন্তা করে কি বলবে। 3 নম্বর বিয়ে করার পর ওই সাহাবা 3 মাসের মধ্যে নবীর সামনে আসে না। 3 মাস পর নবীর সামনে এসেছে, 3টা উটের মধ্যে করে অনেক খাবার নিয়ে, ফল ফলাদি নিয়ে। পড়ুন আল্লাহু আকবার। নবীজি দেখে পুরা শরীরের মধ্যে গোশত আর গোশত, তেলতেলা শরীর। কিরে হয়তো ছিল শুকনা, কাঠের মতো ছিল শুকনা, এখন এত মোটা হইলো কেমনে? সাহাবা এসে বললেন ও নবী আপনি যখন প্রথম দ্বিতীয় বিয়ে করতে বলেছিলেন, ও নবী দ্বিতীয় বিয়ে করে আমি ফকির হয়ে গেছি। ও নবী আপনি যখন আমাকে তৃতীয় বিয়ে করতে বলেছেন, তৃতীয় বিয়ে করার পর তৃতীয় স্ত্রীকে দেখলাম সে হাতের কাজ জানে, এত চমৎকার হ্যান্ডিক্রাফট জানে, সুন্দর করে কাঁথা, নকশি কাঁথা, বিভিন্ন ছোট ছোট খেলনা, এত সুন্দর খেলনা শুধু একা বানায় তেমনটা নয়, প্রথম স্ত্রীকে শিখিয়েছে, দ্বিতীয় স্ত্রীকে শিখিয়েছে এবং আমাকেও শিখিয়েছে। এখন সারাদিন ভর আমরা 4 জনে এই হাতের কাজের মালামাল বানাই এবং আমরা সেটা ওই মদিনার বাজারে গিয়ে বিক্রি করে দিই। সুবহানাল্লাহ। ও নবী এখানে শেষ নয়, এখন মদিনার বাজারে সবচেয়ে 1 নম্বর দোকানটা হলো আমার। আল্লাহু আকবার। বিষ্ণু বলেছেন বলছিলাম না বিয়া কর, এবার টের পাইছস? সাহাবা বললেন ও নবী দোয়া করবেন, আমার রব্বুল আলামিন যে 4 পিস বিয়া করতে বলছে, দোয়া করেন 4 নম্বরটাও করুম। 4 নম্বরটা করবে। ইঞ্জিনিয়ার সাহেব কয়টা? একটা জ্বালাইতে পারছি না। ওগো আমার হাসিনা না। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? 4টা বিয়ার কথা বলেছেন কে? মা বোনরা কি এদিক দিয়ে কি যেতে দেবে কিনা আমাকে চিন্তা করতেছি। গোপন রাস্তা আছে আর কোনো যাওয়া যাবে? হ্যাঁ মাপ চাই, ভুলে ভুলে ফেলছি। তবে এটা আল্লাহর কথা, এই কথা বলেছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা সুলাসা আও রুবাহ। আল্লাহ বলেছেন তোমরা বিয়ে করো 2টা দিয়া। কয়টা দিয়া? মুরব্বি মুরব্বি নতুন নতুন, হ্যাঁ এখানে এই মাহফিল আসা যাবে, বসা যাবে, প্রয়োজনে শোয়া যাবে, তবু কি যাওয়া যাবে না, ঠিক না? শেষ পর্যন্ত থাকতে কি আমরা কারা কারা কি রাজি নেই? হাত উঁচু করে দেখাই। শেষ ভুলে না চেয়ারম্যান সাহেব, হবু চেয়ারম্যান আপনাদের পক্ষে বলে ভুলে, কারা কারা শেষ পর্যন্ত থাকতে কি রাজি আছে? আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 5 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ মাহফিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ চলবে। কালকের মাহফিল কে করবে? সকাল পর্যন্ত। আল্লাহ তুমি কবুল করে না, পড়ুন আমিন। তাহলে দেখুন বিবাহ যত বেশি যে সমাজে, জেনা তত কম, ঠিক কিনা? যে সমাজের মধ্যে এখন জেনা বেবিচারে ভরে গেছে, এর মূল কারণ হচ্ছে আপনার সন্তানকে আপনি বিয়ে দিতে পারছেন না। কথা বলো ঠিক কিনা? এজন্য যুবক আজকে এই প্যান্ডেলের নিচে একটা দাবি সেটা বিয়ে করতে চাই। কথা বলো ঠিক কিনা? পুরো আওয়াজ। হ্যাঁ আচ্ছা একটা প্রতিযোগিতা নিয়ে নিই শুরুতে। বিবাহিতরা স্ট্রং নাকি অবিবাহিতরা স্ট্রং? আজকে খেলা হবে, পারা যাবে ইনশাল্লাহ? তাহলে বিবাহিত বনাম অবিবাহিত, এদের তাকবীরে কে চ্যাম্পিয়ন হয় এটা আর বিচারক থাকবে আমাদের হবু চেয়ারম্যান। হ্যাঁ এই শুনেন, আপনি কিন্তু পার্সিয়ালিটি করবেন না,
উনি কিন্তু আবার কি বিবাহিত। এই অবিবাহিতরা তোমরা কি একমত আছো? উনি বিচারক, একমত আছো তো? আচ্ছা, বিবাহিত কি কতজন হাত উঁচু করে দেখাই? ওরে বাবা, এত বিয়ে করে এলাকার লোক, মাশাআল্লাহ। অবিবাহিত কয়জন? আরে অসহায় রে তোরা, তোরা বড় অসহায়, ওরা বড় অসহায়, এই জায়গায় অসহায়। দেখা যাক, তবু আমরা হেরে যাবার নয়, আমরা যারা অবিবাহিত আমরা হারবো না, কথা বলো ঠিক কিনা? ওকে, তাকবীর, রেডি? বিবাহিত যারা আছেন, আচ্ছা পুরুষ কত প্রকার কি জানা আছে? পুরুষ কি 2 প্রকার। কয় প্রকার? জোরে বলুন, কয় প্রকার? জোরসে বলো, আরো জোরে। পুরুষ 2 প্রকার, এক প্রকার হচ্ছে জীবিত, আরেক প্রকার হচ্ছে বিবাহিত। এই কথা বলো ঠিক কিনা? যেগুলা তোরা বিয়ে করস নাই তোরা সব জীবিত, আর আর যেগুলা বিয়ে করছে সব কি মৃত বলেছি নাকি বোকা? আমি এটা কিন্তু মাইর খাওয়াবে আমাকে এলাকায়। জীবিত আরেকটা কি বিবাহিত। ওকে, তাহলে আমরা যারা বিবাহিত তারা তাকবীরের ধ্বনিতে আকাশ পাতাল আমরা মুখরিত করব। পারবো তো ইনশাআল্লাহ? রেডি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটু চেক করো তো, এই এই নতুন মাল কোত্থেকে আইছে, চেক করো। কি বিবাহিত নাকি জীবিত? হ্যাঁ, বিবাহিত না? ওই জন্যই তো এই অবস্থা। কইতেছে যে হুজুর আমার পাওয়ার দেখছেন নি, আরো 3টা লাভ হইতো না। ওকে, আরেকবার যারা বিবাহিত চিল্লা লিল্লাহি তাকবীর। যারা অবিবাহিত উঠা চলে যাও, পারবা না, চান্স অবস্থা খারাপ। পারবা তোমরা? এই ইয়াংরা তোমরা পারবা? আর ইউ রেডি? আর ইউ রেডি? এখন অবিবাহিত একসাথে জোরে লিল্লাহি তাকবীর। উঠে যান, পরিস্থিতি খুব খারাপ নাকি? আচ্ছা, আরেকবার লাস্ট চান্স, যারা অবিবাহিত তারাই লিল্লাহি তাকবীর। 80 বছর সেও তো দেখতেছে আল্লাহু আকবার করছে, মানে আরেকটা চান্স নেওয়ার চান্স। হ্যাঁ, আচ্ছা এখন আপনি বলেন কারা জিতছে? হ্যাঁ, কারা জিতছে আজকে? মারামারি করেন না, দেখা যাক কি জিতে। এখনকার একটা বেস্ট ডায়লগ, ভাইরাল ডায়লগ কি, কয় হাত থাকতে মুখের কাম কি। এরকম আছে না নাই? এটা করা যাবে? তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে চাই, এট দ্য সেম টাইম আমাদের চরিত্রটা যেন ভালো হয়। চিল্লিয়া পড়ি আমিন। তাহলে শুকরিয়া জ্ঞাপন করবো কার? শুকরিয়া জ্ঞাপন করলে বাড়িয়ে দেয় একজন, তিনি কে? বিশ্বনবীর সাহাবা, বিশ্বনবীর জামাতা সাইয়েদানা ওসমান বললেন, ও নবী, আমার সম্পদটা বেড়ে গেছে, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন আমার সম্পদটা কমিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই নাচল এলাকার কেউ কোনোদিন কি দোয়া করেছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমার সম্পদ কমিয়ে দাও, এটা কেউ পড়েছেন?